মেরে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাও পাইছেন তো, এজন্য বুঝেন না। মুরগি যদি কিনে খাওয়া লাগতো তাইলে না বুঝতেন কেজি কত। নেতা ভাও পাইছেন এজন্য বুঝেন না। আমার বেলা খেয়াল করেন, অনেক কথা বলা যাবে না, আপনার নিজের জিন্দেগিটার দাম কত একটু বোঝায় দেয়। চিৎকার করে একবার বলেন সুবহানাল্লাহ, আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। ব্যাপার আস্তে কইলেই তো জোরে কর, তাহলে আরো আস্তে বল সুবহানাল্লাহ। নবীজি বলেন একটা তাসবিহের দাম কত শুনে নাও। ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, তুমি যে একবার সুবহানাল্লাহ বললা, এই সুবহানাল্লাহর দাম কত জানো? আসমান জমিনের মধ্যবর্তী যত সম্পদ আছে, গোটা সম্পদ সহ तमाम পৃথিবীটার দাম আল্লাহর কাছে যত, তোমার সুবহানাল্লাহর দাম তার চাইতে মালিকের কাছে বেশি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এবার বুঝলাম, খেয়াল করেন, একটা 1000 টাকার নোট, 1000 টাকার নোট কয় হাজার? 1000। দামি না সস্তা? দেখলে সহ্য করতে পারে সবাই? জি না। বাজারের মধ্যে 1000 টাকার নোট বইরে গেছে, এক হুজুরে এসে পাড়াই যাচ্ছে, কেউ যদি দেখে, লোকজন গেলে তারপর হুজুরে লোক সামলাইতে পারে না, বুঝলেন? ঠিক আছে, সাধারণ মানুষ তো দূরের কথা, হুজুরে সামলাইতে পারে না, আসতে পারাই করছে, জান না আসো তাও জানে। 500 টাকা 1000 টাকার নোট দেখলে কয়জন ঠিক থাকতে পারে? এই যে সামনে ইলেকশন আসতেছে, দেখবেন ইলেকশনের কথা এখানে বলা যাবে না, ভোট চাওয়া যাবে না, আইনত নিষেধ, কিন্তু কথাটা, এই কথাটা বলা যাবে, এটা ইলেকশনের মধ্যে না, এটা ইমানের মধ্যে। খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন, 1000 টাকার নোট সবাইকে সামলাইতে পারে, 1000 টাকার নোট দিলে ইমানদারি বিক্রি করে দেয়, 500 টাকার নোট দিলে ইমানদারি বিক্রি করে দেয়। এর মানে কি? কালোকে সাদা বলে, মন্দকে ভালো বলে। ও বন্ধু, বেঈমানকে ইমানদার বানায় দেয়, নামাজ করতেও পারে না, হ্যাঁ নামে স্লোগান দেয়, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, হ্যাঁ নামাজ পড়ে না, এক ভক্ত। কি বোঝেন? কারণটা কি? 500 1000 পাইছে। আমার ভাইরা, আফসোস হয় এইসব মানুষ দিয়া যারা এভাবে 500 1000 টাকায় আমার ভাইরা নীতি বদল করে দেয়। বোঝার চেষ্টা করেন ও বন্ধু, নিজের দাম কত এটা বুঝেন, নিজের দামটা বুঝলেই বুঝবেন, আসল কথাগুলো বোঝার চেষ্টা করবেন। কোরবানির বাজারে একটা গরু কিনতে কত টাকা লাগে? কমপক্ষে ভালো গরু কিনতে গেলে 1.5 লাখ 2 লাখ। হিন্দু সমাজের কালী পূজা যখন দেয়, কালী পূজায় পাঠা বলি দেয়, জানেন? পাঠা, একটা পাঠা কিনতে কত লাগে? ভালো পাঠা কিনতে কমপক্ষে 50,000। 50,000 টাকার নিচে পাঠা পাওয়া যায় না। কালী পূজার আগে পাঠা বিক্রি হয়, আর কুরবানির আগে গরু বিক্রি হয়। আর আশ্চর্য ব্যাপার, আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত বানায়া যে মানুষগুলোকে পাঠাইছে, এই 2 পায়ের কিছু মানুষ রূপী আমার প্রাণী, আহারে পাঠার চাইতেও কম দামে নির্বাচনের আগে বিক্রি হয়ে যায়। আল্লাহ কয় তুই পৃথিবীর চাইতে দামি, তুই সবচেয়ে দামি, আর হ্যাঁ নিজে কয় 500 টাকা লইলা আমি পাড়ার চাইতেও কম দামি। বুকের মাঝে সদা জাগে নামটি তোমার প্রভু, মরণ কালেও সরি যেন না যাই ভুলে কভু, মরণ কালেও সরি যেন না যাই ভুলে কভু।
ছড়ি যেন না যায় ভুলে কভু, বলেন মরণ কালেও ছড়ি যেন না যায় ভুলে কভু। আপনারা দেখতেছি দাঁড়ানো লোক দেখলে কদল আসে না, ও আবার হয়তো আসেন ভিতরে, নাইলে সেই দিকে যায়, দাঁড়ানো লোক দেখলে গদল আসে না। একটু পান টান খাওয়ার জন্য একটু রেস্ট দেবো না, হাফ টাইম দেবো নাকি, লাগবে না? আলহামদুলিল্লাহ, যারা ভিতরে ঢুকবেন ভিতরে ঢুকেন, আর যারা যাইবেন তাড়াতাড়ি যাবেন। আমাদেরকে একটু কথা বলতে দেন। তাহলে গরু বিক্রি হয় কোন সময়? কুরবানির আগে। কুরবানির আগে, কুরবানির আগে ওয়াজ ভুলে গেছে। পাঠা বিক্রি হয় কোন সময়? কালী পূজার আগে। আর দুই পায়ের কিছু প্রাণী, এগুলো মানুষ না, মানুষ তো বিক্রি হয় না, এটা মানুষ না, দুই পায়ের কিছু প্রাণী বিক্রি হয়, পাঠার চাইতেও কম দাম। এটা কোন সময়? ইলেকশনের আগে, নির্বাচনের আগে। এবার একটু দেখতে চাই আপনারা কয় টাকায় বিক্রি হবে। আল্লাহ, তাহলে তো সব মুমিন মুসলমান ইমানদার